এর উত্তর হচ্ছে অ্যাডভার্ব আসতে পারে, বা বেশিরভাগ সময় অ্যাডভার্ব আসবে এগুলো। তো এখানে হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে, সেগুলো আমরা পড়ি। দেখেন, প্রথম হচ্ছে স্লোলি, ধীরে ধীরে, কুইকলি, দ্রুত গতিতে, লাউডলি, স্বরে, সাইলেন্টলি, নিচু স্বরে, অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে, লেজিলি, অলসভাবে। এটা হচ্ছে অ্যাটেনটিভলি, অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে। কারেক্টলি, সঠিকভাবে, কারেক্টলি, সঠিকভাবে। রংলি, ভুলভাবে, রংলি, ভুলভাবে করে। অনেস্টলি, এটা হনেস্ট না, অনেস্ট, জি। অনেস্টলি, সৎভাবে। ডিসঅনেস্টলি, অসৎভাবে। অনেস্টলি, সৎভাবে। ডিসঅনেস্টলি, অসৎভাবে। রেগুলারলি, নিয়মিতভাবে। ইরেগুলারলি, অনিয়মিতভাবে। রেগুলারলি, নিয়মিতভাবে। ইরেগুলারলি, অনিয়মিতভাবে। ফেয়ারলি, ন্যায়ভাবে। ফেয়ারলি, ন্যায়ভাবে। আনফেয়ারলি, অন্যায়ভাবে। এরপরে হ্যাপিলি, আনন্দ সহকারে। স্যাডলি, দুঃখ সহকারে। অ্যাংরিলি, রাগান্বিত হয়ে। পোলাইটলি, বিনীতভাবে। ইমপোলাইটলি, অভদ্রভাবে। রুডলি, অভদ্রভাবে। ইমপোলাইটলি আর রুডলি দুটো একে অভদ্রভাবে। রুডলি তো হচ্ছে বেশি খারাপ ব্যবহার করে, যেটা বেশি চিল্লাপাল্লা করে, এটাকে বলা হচ্ছে রুডলি। ইমপোলাইটলি এরা স্বাভাবিক অভদ্রতা বুঝে। এই ওইগুলো বুঝতে পারছেন আপনারা? জি জি। ওগুলো কারো কোনো উচ্চারণের সমস্যা আছে? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন, এখন আসছে হচ্ছে অয়ার। অয়ার দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, তো এর উত্তরে আমাদের স্বাভাবিকভাবে প্রিপজিশন অফ লোকেশন, যেটা আমরা বলি, মানে কোন একটা লোকেশন, জায়গা বোঝানোর জন্য একটা প্রিপজিশন, যেটাকে বাংলায় আরবিতে বলি আমরা হরফ, বা বাংলায় বলতে পারি অব্যয়, যেটা ব্যবহার হয়। তো লোকেশন বোঝানোর জন্য এখানে দুইটা আনা হয়েছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অ্যাট। ইন এবং অ্যাট এর অনেক পার্থক্য আছে, অনেক ব্যবহার আছে। তো এইখানে কয়েকটা আনা হয়েছে, এখানে আমরা দু চারটাই করব, ব্যবহার করব। দেখেন, যদি বলি হোয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে, যখন এই যে কোথায় চলে আসলো, তখন বোঝা যাচ্ছে যে অবশ্যই কোন একটা জায়গা বুঝাবো আমরা। তো আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। আচ্ছা, এখন দেখেন যে প্রিপজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপজিশন বসে। এক নম্বর ইন। ইন কখন বসবে? ইন বসবে হচ্ছে বড় ছোট সকল ঠিকানা। স্বাভাবিকভাবে যখন ঠিকানা বলবেন আপনি, ঠিকানাটা হবে হচ্ছে ইন। আচ্ছা, এটা আরেকটাও, আচ্ছা এটা সামনে বুঝবেন, যে বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়, ছোট হোক বড় হোক সব। যেরকম ইন বাংলাদেশ, যেরকম বলতে পারেন যে আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করব। আই উইল লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করব। আই উইল লিভ ইন শাহবাগ, আমি শাহবাগে বসবাস করব। আই উইল লিভ ইন সেগুন বাগিচা, আমি সেগুন বাগিচায় বসবাস করছি। উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। এটা বুঝতে পারছেন তো, যে ছোট বড় জি সকল ঠিকানার আগেই ইন ব্যবহার হয়। জি জি। দেখেন, আচ্ছা। এটা আরো ভালো মতো আপনাদের হবে, সেটা হচ্ছে যে বাস্তবিক ঠিকানা। ঠিকানা বলতে হচ্ছে বাস্তবিক ঠিকানা। তো বাস্তবিক ঠিকানা কি? বাস্তবিক ঠিকানা হচ্ছে দেশ, শহর, গ্রাম, তারপরে আমরা আমাদের পৌরসভা, ওয়ার্ড, এগুলো হচ্ছে বাস্তবিক ঠিকানা। এগুলো ব্যতীত অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত এক ব্যবহার হয়। অর্থাৎ নির্মিত স্থান যেগুলো নির্মাণ করা হয়েছে, অথবা স্থাপনা যেগুলো আছে, স্থাবর সম্পত্তি, সেগুলোতে এক ব্যবহার হয়। যেরকম দেখেন, যে এক মাদ্রাসা, একটি একা মাদ্রাসায়, একটি মাদ্রাসায়। একটা ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। এট রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। একটা হোটেল, একটি হোটেলে। মাদ্রাসা, এটাও একটা নির্মিত স্থান। ইউনিভার্সিটি নির্মিত স্থান। রেস্টুরেন্ট, হোটেল, সবগুলো কিন্তু একটা নির্মিত স্থান, এই জন্য এখানে হুম, জি। অ্যাট বসবে। তো সহজ কথা হচ্ছে, যদি ঠিকানা হয়, ঠিকানাগুলো যদি দেশ, শহর, গ্রাম,
ওয়ার্ড, ইউনিয়ন এগুলো টাইপের হয় তাহলে হচ্ছে ইন বসবে। আর যখন আপনার এখানে অ্যাট ব্যবহার মানে এগুলো বাদে অন্য নির্মিত স্থান আসবে তখন হচ্ছে অ্যাট ব্যবহার হবে। তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আমি এখানে দুইটা ব্যবহার করি, যে আমি সেগুন বাগিচা বাংলাদেশে থাকি, যে আমি বাংলাদেশের সেগুন বাগিচায় থাকি, তখন আমাদের বাংলাদেশের শুরুতে ইন আসবে কিন্তু সেগুন বাগিচার শুরুতে অ্যাট আসবে। যেরকম আই উইল লিভ অ্যাট সেগুন বাগিচা ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের সেগুন বাগিচায় থাকবো। যদি আপনার দুইটা একসাথে ঠিকানা আসে তখন যেটা বড় হবে সেটাতে আপনার ইন বসবে, আর যেটা ছোট হবে সেটাতে অ্যাট বসবে। আচ্ছা, এখন 3 নাম্বার মানে ব্যতিক্রম কিছু ই দিচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা ওই বললাম ক্ষেত্রে স্যার ওই ক্ষেত্রে ছোটটা আগে নিয়ে আসতে হবে, হ্যাঁ? হ্যাঁ, আগে নিয়ে আসবেন। আচ্ছা, এখন দেখেন আমরা 2 নাম্বারে করলাম যদি কোনো নির্মিত স্থান হয় অথবা স্থাপনা হয় সেখানে আমরা অ্যাট ব্যবহার করব। কিন্তু সেই নির্মিত স্থান বা স্থাপনার মধ্যের কোন একটা ক্ষুদ্র অংশ যদি আমরা মানে ব্যবহার করি তখন হচ্ছে আবার ইন ব্যবহার হবে। একটা স্থাপনা বা নির্মিত স্থানের ভিতরে আর একটা ক্ষুদ্র অংশ যদি আমরা বুঝাই তখন সেখানে নির্মিত মানে ইন বসবে। যেরকম দেখেন ইন আর রুম, রুম এটা হচ্ছে একটা বাড়ি বা একটা ইউনিভার্সিটি বা একটা ঘর এর একটা অংশ, তো এই জন্য এখানে ইন বসবে। যদি বাড়ি হয় তাহলে অ্যাট বসবে, কিন্তু যখন রুমে চলে আসবো আমরা তখন ইন বসবে। তারপরে ওয়াশরুম, কিচেন, লাইব্রেরি এগুলো তো একটা বাড়ির মানে একটা স্থাপনার কিছু অংশ, একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ছোট অংশ, এই জন্য হচ্ছে এখানে ইন ব্যবহার হবে। আচ্ছা, দেখেন আই উইল আচ্ছা স্লিপ তো স্যার ইন এ আ রুম। আসছে, ইনের সাথে এ আসতে পারে, ইন এ রুম। এটা অতিরিক্ত মানে দিছে যে একটা রুমে আপনি না দেন সমস্যা নাই তো, দেওয়া এটা। আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। না তো আচ্ছা, যেটা এরপরে প্রশ্ন। দেখেন সর্বশেষ, যদি কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাড ব্যবহার করা হয়, যে কোনো একটা অনুষ্ঠান বোঝাচ্ছেন আপনি, কোন একটা অনুষ্ঠানে আপনি এখন আছেন বা আপনি যাবেন, এরকম যখন আপনি বুঝাবেন তখন সেখানে অ্যাট ব্যবহার হবে। যেরকম অ্যাট কনফারেন্স, একটি সম্মেলনে, একটা মিটিং, একটি মিটিং এ, একটা বার্থডে পার্টি, একটি জন্মদিন অনুষ্ঠানে, অ্যাট এ ওয়েডিং সেরেমনি, একটি বিবাহের অনুষ্ঠানে। এগুলো বোঝানোর জন্য আপনি ই করতে পারেন, অ্যাডস ব্যবহার করতে পারেন, যে কোনো একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মানে ওই অনুষ্ঠানের যেই মানে অবস্থানগত যে ইটা ওটা বোঝানোর জন্য আপনি অ্যাড ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা বুঝতে পারছেন তো? আজকে পড়া যেটা গেল সবাই বুঝতে পারছেন তো এটা, না? হ্যাঁ ক্লিয়ার, জি। ঠিক আছে, আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে 4টা আমরা পড়লাম। যে প্রথমটা হচ্ছে যদি ছোট বড় সকল যে ঠিকানা আছে অর্থাৎ দেশ, শহর, গ্রাম এই টাইপের যা যা আছে, এলাকা, এগুলো বোঝাতে স্বাভাবিকভাবে ইন ব্যবহার হয়। আচ্ছা, কোনো স্থাপনা বা নির্মিত স্থান বোঝানোর জন্য অ্যাট ব্যবহার হয়, কিন্তু এই নির্মিত স্থান বা স্থাপনার মধ্যে কোন একটা অংশে মানে বোঝানোর জন্য আবার ইন ব্যবহার হয়। সর্বশেষ হচ্ছে কোন একটি অনুষ্ঠানের যে স্থান এটা বোঝানোর জন্য বা অনুষ্ঠানের মধ্যে যে জায়গাটা সেটা বোঝানোর জন্য ইন মানে অ্যাট ব্যবহার হয়। এই। আচ্ছা, এখন দেখেন, এখন এখানে কিছু কোশ্চেন আছে, উত্তর আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? উত্তর হচ্ছে আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ মানে কারণ, বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। When will you eat, তুমি কখন খাবে? I will eat in the morning, আমি সকালে খাবো। How will you eat, তুমি কিভাবে খাবে? I will eat slowly, আমি ধীরে ধীরে খাবো। Where will you eat, তুমি কোথায় খাবে? I will eat at a restaurant, আমি একটি রেস্টুরেন্টে খাবো। What will you read, তুমি কি পড়বে?
আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি এ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে? আই উইল রিড ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে? আই উইল রিড এট মাই হোম, আমি আমার বাসায় পড়বো। হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে? আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। ওয়েন উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে? আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে? আই উইল লার্ন ইজিলি, আমি সহজে শিখবো। আমার ওয়ার উইল ইউ লার্ন, তুমি হয় কোথায় শিখবে? আই উইল কি লার্ন ভুতুরে মাদ্রাসা, আমি ممكن একটি قالوا انت فكرة মাদ্রাসায় يجي اللي ما শিখি। وصل يعني قصدك تطلع بواحد لسه তাহলে هقول لك الفاتوره دي. বুঝতে পারছেন তো, তাই না, আজকের এই পড়াগুলো? জি জি। আচ্ছা হ্যাঁ, আপনাদের এই যে সামনে পড়া আছে যে ট্রান্সলেশন, আর মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা যেটা আছে, এটা ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়বো, কারণ অনেকেই একটু আছে বা আপনাদের বাজা বাজা আছে। উপরে এগুলো প্র্যাকটিস করে নেন, প্র্যাকটিস করলে ওই পড়াগুলোই সামনে ট্রান্সলেশনে এখানে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে জি। পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? না আচ্ছা স্যার, যে ডেট, ডেট হচ্ছে তো খেজুর বলছেন, কিন্তু আমরা তো জানি আর তারিখ। বুঝিনি। তারিখের আমার একটু ডেট, খেজুরের ডেট বানান এক কেন? মানে বুঝিনি, আবার একটু জুড়ে বলেন, আসতেছে না কথা। স্যার আমি একটু ছুটি চাচ্ছি স্যার, আমার একটু আচ্ছা এখানে ঠিক যেতে আছে, হবে। ঠিক আছে, যা। হ্যাঁ, স্যার আজর ইসলাম ডেট, ভাই। স্যার ডেট, ডেট হচ্ছে আর ডেট খেজুর। খেজুর না, আচ্ছা হ্যাঁ, ডেট তারিখ, আর আর একটা খেজুর আছে যে সেম। তারিখ, হুম। আর একটা আছে তারিখ, ডেট হচ্ছে তারিখ, এটা বলতেছে ডি হ্যাঁ এ এটাই টি বলতো। ই ডেট। তো কারণ হ্যাঁ, তারিখ আবার সেম ডি এ টি ই, ওটা আবার খেজুর, এটার জন্য কেন, এটা জিজ্ঞাসা করছি। যে কেন হচ্ছে, দুইটার দুই হাউ অর্থ। উইল এটা যারা ইংরেজি ভাষাভাষী যারা আছে ওরা বানাইছে, এই জন্য এখন কি আর বলবো। বুঝতে পারছেন না? এখন ওরা তার ব্যবহার খেজুর করে সেম, এই হয়। ডেট অর্থই খেজুর, এই ডেট অর্থই তারিখ। এখন আমরা ওরকম করেই পড়ি। বুঝতে পারছেন না? আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? থাকলে বলতে পারেন, না হয় আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা না থাকে, আপনাদের যে পড়াগুলো থাকলো এগুলো একটু মুখস্থ করবেন, আর এই উপরের মানে আজকে যে পড়াটা মানে শোনালেন আমাকে, এটা আবার আপনার একটু প্র্যাকটিস করে আসবেন। প্র্যাকটিস করবেন, নিজেরা কিছু বাক্য বানাবেন। প্র্যাকটিস যদি সাথে না পান তাহলে নিজেই নিজেকে একটা বাংলা বলে সেটা লিখবেন, লিখলে সেটা বেশি হয়। নিজে একটা নিজে বাংলা চিন্তা করবেন, করে সেটা লিখবেন, তাহলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন এভাবে। অথবা করলে আপনারা গ্রুপে মেসেজ করতে পারেন যে আমি এই টাইমে ফাঁকা থাকি, আমি এই টাইমে প্র্যাকটিস করতে চাচ্ছি, এই টাইমে আর কি করতে পারবেন। তখন যিনি ফাঁকা থাকে উনি বলবে যে হ্যাঁ এই টাইম আমি করতে পারি, বা এই টাইম না, এটাতে তো আমরা ফাঁকা আছি, বা এরকম ভাবে তখন দেখবেন যে আপনারা টাইম গুলো করতে পারবেন, মিলাতে পারবেন যে কে কোন টাইম আপনার প্র্যাকটিস করতে চান। আনুমানিক দেখেন, অথবা আর কিছুদিন পরে তখন আপনাদের একটা গ্রুপের সাথে অ্যাড করা হবে, ওখানে আরো কিছু আপনারা সাথী পাবেন, তাদের সাথে মিক্স করে আপনারা আবার নতুন করে অ্যাড হতে মানে প্র্যাকটিস পার্টনার খুঁজে নিতে পারবেন। এই। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, আজকে অল ক্লাস এই পর্যন্তই, কিন্তু সবাই প্র্যাকটিস করে আসবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এই ট্রান্সলেশন গুলো শেষ করে দিব। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।